গরম পড়তেই বাড়ছে সাপের উপদ্রব। বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে, সুকুমার রায়ের সেই কবিতার কথা মনে করিয়ে দিচ্ছে রাজ্যের একাধিক সাপ উদ্ধারের ঘটনা। খাস কলকাতায় পুরসভায় আবারও উদ্ধার হলো সাপ। নভেম্বর মাসে পুরসভা থেকে উদ্ধার হয়েছিল সাপ। একতলায় সাপ দেখা যাওয়ায় পুরসভার অন্দরে তুমুল হইচই পড়ে যায়। সাপ দেখা যাওয়ায় পুরো কর্মীদের চোখ কপালে উঠে যায়। ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘর থেকেই সাপ বেরিয়ে আসতে দেখা যায়। এবার এপ্রিলের গরমে কলকাতা পুরসভা থেকে উদ্ধার হলো সাপ। পুরসভার নিচতলার প্রিন্টিং প্রেস থেকে মিলল সেই সাপ। সেই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পুরো কর্মীরাই প্রথমে সাপ দেখেন। নিরাপত্তা রক্ষীরা খবর দেন ঊর্ধ্বতন কর্তাদের। আমি আগে উনি ছিলেন জানাই, ওনারা বনগত খবর দিয়েছে। তো আমি সকালবেলা আসলাম, ঝাঁটাটা নিয়ে যে গেছি, তো তখন ওই চেয়ারে দেখছি ওইভাবে সাপটা লটকানো ছিল। তো আমাকে দেখে ফুরুক করে ওর ডয়ের মধ্যে চলে গেল, ঠিক আছে। তারপর আমি ভয়তে এসে ওর চিল্লাতে লাগলাম সাপ 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 বলে। তো উনি বেরিয়ে আসলো। উনি আসার পরে দেখার পরে ওই ঘরটা তারপরে আমরা লক করে দিলাম। পুরো প্রশাসনের উদ্যোগে সেই সাপ উদ্ধার করা হয়েছে। মালদার এডিএম এর ঘরের এসি থেকে সাপ বেরোয়। শুধু কলকাতা পুরসভাই নয়, মালদার এডিএম এর শোবার ঘরের এসি থেকে সাপ বেরোতে দেখা যায়। কিলবিল করে বেরিয়ে আসতে থাকে একের পর এক সাপ। সাপ দেখে চক্ষু চড়ক গাছ হয় মালদার এডিএম অনিন্দ সরকারের। সাপ বের করতে ডাকা হয় সাপ সম্পর্কে অভিজ্ঞ বিশারদকে। তারপর শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন থেকে উদ্ধার হয় ৮টির মতো সাপ। যদিও সাপগুলি বিষধর নয় বলে জানা গেছে। সরকারি দপ্তর হোক বা এডিএম এর শোবার ঘরের এসি থেকে এই সাপ উদ্ধারের পরই বাড়তি নজর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। ইংরেজবাজার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের ভেতর থাকা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে সাপের আঁতুড় ঘর দেখা যায়। রাসেল ভাইপার থেকে শুরু করে গোখরোর মতো বিষধর সাপের খোঁজ মেলে। সাপের আতঙ্কে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে পড়ুয়ারা। তাই বুধবার বিদ্যালয়ের ক্লাসরুম থেকে উদ্ধার হয়েছে বিশাল আকৃতির ৫ ফুটের একটি চন্দ্রবোরা। শেখ এরশাদ ও অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগরণ।